মুসলমানদেরকে এত নির্যাতিত করতেছে, একটা মুসলমানদের স্বাধীনতা নাই। বাংলাদেশের মুসলমানরা তো, আমরা তো মুসলমানরা অনেক আরামে আছে, শান্তিতে বসবাস করতেছি, কিন্তু দেখেন ফিলিস্তিনের মুসলমানরা এত অসহায়। পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে সবচাইতে নির্যাতিত মুসলমানরা কষ্টের মধ্যে আছে। আপনি যদি দেখতে চান ফিলিস্তিন যান, দেখবেন মানুষ কি কষ্টে আছে। আমরা সুস্থ অবস্থায় মসজিদে আসছি, নামাজ পড়তেছি, আমাদেরকে কেউ বাধা দেয় নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা, এমন মুসলমান আছে আপনি খোঁজ নিয়ে দেখেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে নাই। তাদের রাষ্ট্রীয় ইসরায়েল, ওই কুলাঙ্গার সরকার, ওই কুলাঙ্গার রাষ্ট্রীয় আইন করে ফেলছে, কোন ব্যক্তি যদি প্রকাশ্যে মসজিদে গিয়ে নামাজ পড়ে দূর থেকে গুলি করে দেয়। বাংলাদেশের পতাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটেন, কেউ আপনাকে বাধা দিবে না। কালিমার পতাকা নিয়ে আপনি ওই গ্রামে হাঁটেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু ফিলিস্তিন দেশে কালিমার পতাকা তো দূরের কথা, ফিলিস্তিনের পতাকা নিয়ে যদি কেউ হাঁটাহাঁটি করে সরাসরি তাদের আইন করে ফেলছে, রাষ্ট্রীয় আইন হয়ে গেছে, গুলি করে মেরে ফেলবে। মুসলমানদের কোনো স্বাধীনতা নাই ওই দেশে, ফিলিস্তিন দেশে। যেই দেশে মুসলমানদের সংখ্যা কম, ওই দেশে আপনি খোঁজ নিয়ে দেখেন মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। মুসলমান ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারে না। ফিলিস্তিন দেশে কালিমার পতাকা তো দূরের কথা, তার দেশের পতাকা উড়াইতে পারে না। উপর থেকে অর্ডার হয়ে আসছে, গুলি করে মেরে ফেলবে। তারা কত নির্যাতিত অবস্থায় আছে, কি কষ্টের মধ্যে আছে, ঠিক মতো খাবার খেতে পারে না। ফিলিস্তিনে ওই যে ইসরায়েলের কুত্তারা, ইসরায়েলের কুলাঙ্গাররা, তারা যদি একটি পণ্য যদি তারা কিনতে চায়, যেটার দাম 200 টাকা, হয়তো 210 টাকা বা 20 টাকা হবে, কিন্তু মুসলমানদের কাছে যখন, এই ফিলিস্তিনের মুসলমানদের কাছে যখন কোন পণ্য বিক্রি করতে চায়, তারা তখন দেখবে এটা মুসলমানের কার্ড না বিধর্মীদের কার্ড। বিধর্মীদের কার্ড হলে সামান্য এই একটু লাভ হবে, তার 200 টাকার মাল 210 টাকা 20 টাকা দিয়ে বিক্রি করে ফেলবে। কিন্তু মুসলমানরা যদি ওই পণ্যটা 200